পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রাজধানীবাসী। ট্রেন বাসে উপচে পড়া ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এবং কোরবানি ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম, চড়া দরে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম। স্বাগত এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতে ঈদ যাত্রার খবর। ঈদের নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে, বাসে এবং লঞ্চে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সময় মতো বাস ছেড়ে না যাওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে। আবির হোসেনের ক্যামেরায় এইচএমএর রিপোর্ট। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেন যুগে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রী চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময় মতো ছাড়া হচ্ছে ট্রেন, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে গতকাল কিছু বিলম্ব হলেও আজ সব ট্রেন চলবে যথারীতি সময় মতো। শিডিউল টাইমে আছে, এখন মোটামুটি 8:30 বাজে, ট্রেনটা ছাড়বে 8:30টায়। টাইমিং মোটামুটি ঠিক আছে। অনেক ভিড় তো, বাচ্চা নিয়ে আসাটা অনেক কষ্ট হচ্ছে, তারপরেও বাড়িতে সবার সাথে ঈদ করবো এই আনন্দে এগুলো কিছু মনে হচ্ছে না। সকাল থেকে প্রায় এ পর্যন্ত 7টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে, তো সবগুলো ট্রেনই সম্ভবত ঢাকা ছেড়ে গিয়েছে। এদিকে বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। তবে নির্ধারিত সময়ে বাস না ছাড়া ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ঈদের পূর্বে ভাড়া ছিল 400 টাকা, যা ঈদ সন্নিকট উপলক্ষে ভাড়া ডাবল 800 টাকা, যা তারপরেও পাওয়া যাচ্ছে না। গাড়ি কখন ছাড়বে বলা যায় না। ভোগান্তি বলতে টিকিটটা বেশি, ভাড়াটা বেশি নিচ্ছে। এমনি তো 350-400 করে নেয়, আর সোনার বাংলা হচ্ছে 500, সেটা 800 টাকা হচ্ছে, আর 600 টাকা নিচ্ছে আর অন্য লোকাল গাড়িগুলো। আমরা আগে যেতাম 300-350 টাকা, এখন নিচ্ছে ডাবল 600 টাকা। তো ভাড়াটা কমালে আমাদের জন্য ভালো হয়। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শত ভোগান্তির পরেও বাড়ি ফিরতে উন্মুখ হয়ে রয়েছেন যাত্রীরা। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক রেলওয়ে টিকিট জব্দ এবং আলামত উদ্ধার করা হয়। সকালে রাজধানী কমলাপুর রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব 3-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। এ সময় তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রটি দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। প্রায় 20 জন সদস্য সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ের প্রায় সকল ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে। চক্রের মূল হোতা সহ গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ঠাকুরগাঁ থেকে 2 জন 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা বলেছি যে গতকালকে যেহেতু বলেছি যে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা এই টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের কঠোর হাতে দমন করার যে পদক্ষেপ সেটি আমরা বাস্তবায়ন করব। আমরা সেটি আসলে কিন্তু বাস্তবায়ন করলাম। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সকালে কয়েকটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। ভোররাতেও মহাসড়কটি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার পংলি এলাকায় উত্তরবঙ্গগামী লেনে সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। অপরদিকে সকাল 7টায় ময়মনসিংহ লিং রোড এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাক বিকল হয়, যার ফলে
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে রসুলপুর এলাকা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ঘন্টা ব্যাপী যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ৭ শতাধিক পুলিশ কাজ করছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না ফারুক, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? মৌসুমী, আপনি যেমনটা বলছিলেন, আমরা দেখছি যে ঈদে যে ঘরে ফেরা মানুষ তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তারা স্বজনের কাছে ফিরতে শুরু করেছে। আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। আমরা দেখছি যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত যে বিভিন্ন যানবাহনের কিন্তু চাপ রয়েছে। এখানে আমরা দেখছি যে স্বাভাবিক যে যানবাহনের যে ধারণ ক্ষমতা এবং চলাচল তার থেকে কিন্তু ঈদ আসলে কয়েক গুণ এই যানবাহনের চলাচল বেড়ে যায়। আমরা দেখছি যে পুলিশ কিন্তু এই মহাসড়ক দিয়ে যেন যানবাহনগুলো সুশৃঙ্খল ভাবে চলাফেরা করতে প্রত্যেকটা মোড়ে আমরা দেখছি যে পুলিশের কিন্তু সেই গুরুত্বপূর্ণ মোড়গুলো কিন্তু পাহারা রয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত যে মহাসড়ক রয়েছে এই মহাসড়ক কিন্তু 4 লেন উন্নীতকরণ করা হয়েছে এবং এই মহাসড়ক আসলে সংস্কার করার ফলে আমরা দেখছি যে কোথাও কিন্তু যানজটের যে বিষয়টা, সেই যানজটের বিষয়টা কিন্তু আমাদের এখনো চোখে পড়েনি। অপরদিকে আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গত যে কয়েক বছরের ঈদ এবং এবার ঈদের যে মানুষের যে ঘরে ফেরা, সেই ঘরে ফেরার মধ্যে দিয়ে তাদের বেশ স্বস্তি। জিন্না ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিন্না ফারুক। এবার কোরবানি হাটের খবর। ঈদুল আজহার বাকি 3 দিন দেশের কোরবানির পশুর হাটগুলোতে নিজেদের লালন করা গরু সহ অন্যান্য পশু নিয়ে এসেছেন খামারিরা। পাবনা এবং রংপুরে 5 জেলার হাটগুলোতে কোরবানির পশু সরবরাহ বেশি থাকলেও ক্রেতা নেই বলছেন বিক্রেতারা। অন্যদিকে দামের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না বলে জানিয়েছেন ক্রেতারা। রংপুরের 5 জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর এবং নীলফামারী 78টি পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতাই বেশি। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে গরুর সরবরাহ বেড়েছে, তবে ক্রেতার সংকটের কারণে আশানুরূপ বিক্রি করতে পারছেন না গরু খামারিরা। দর্শক, কোরবানি হাটের আরো খবর জানাতে রংপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, কোরবানির পশুর হাটের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মৌসুমী, কোরবানির পশুর হাট কিন্তু জমে উঠেছে। আজকে আমরা এসেছি রংপুরের নিসবেতগঞ্জ হাটে। আমরা এখানে দেখতে পেয়েছি যে সকাল থেকে নানান জাতের দেশীয় গরু সহ নানান জাতের গরু এখানে এসেছে। এখানে ক্রেতারা বারবার বলছেন যে এখানে কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি, ক্রেতাদের অভিযোগ রয়েছে যেখানে যদিও ইজারাদার তারা রয়েছেন, এরা কিন্তু বেশি করে টাকা নিচ্ছেন। এখানে ক্রেতার কাছ থেকে তারা টাকা নিচ্ছেন 500, বিক্রেতার কাছ থেকে 1000, এটা ওলট পালট সব কিছু করছেন তারা। সরকারি নিয়ম আছে এখানে 600 টাকা নেওয়ার, এরা কিন্তু এখানে 1500 টাকা নিচ্ছেন। সব মিলে কিন্তু এখানে যদিও অভিযোগ ক্রেতাদের এখানে রয়েছে, পাশাপাশি এখানে ইজারাদারও বলছেন যে হাট কম হওয়ার কারণেই আমরা বেশি টাকা নিচ্ছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে বেশি নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা এখানে জরিমানা করছি, এখানেও জরিমানা করবেন এমনটি জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে বিক্রেতারা বারবার বলছেন যে এখানে গরুর দাম বেশি তারা চাচ্ছেন, এ কারণে যেহেতু গোখাদ্যের দাম বেশি সে কারণে তারা গরুর দাম বেশি চাচ্ছেন। অপরদিকে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গত বছর চেয়ে কিন্তু গরুর দাম বেশি। তারা বলছেন যে প্রতিটি হাটেই কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত গরু রয়েছে, তারপরেও দাম বেশি যাচ্ছেন। আজকে আমরা লক্ষ্য করেছি এই নিসবেতগঞ্জ হাটে আমরা যারা দেখেছি যে এখানে কিন্তু গরু রয়েছে। আমরা রংপুর জেলায় আমরা লক্ষ্য করেছি প্রায় 4 লক্ষ গরু রয়েছে, যেখানে 2.5 লক্ষ গরু হলে কিন্তু এখানে কোরবানি লোকের পর্যাপ্ত হবে এমনটি আমাদেরকে জানিয়েছে প্রাণী সম্পদ অফিস থেকে। তারা বলছেন যে এত অতিরিক্ত গরু থাকার পরেও কিন্তু এখানে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, যেহেতু এখানে যারা ছোট খামারি রয়েছেন এবং বাড়িতে যারা গরু 1-2টি করে লালন পালন করেছেন তারা কিন্তু একটু গরুর দাম বেশি চাচ্ছেন। যদিও শেষ সময়, এখন আজকে আমরা দেখছি প্রচুর ভিড়, ক্রেতারা তাদের
পর্যাপ্ত তাদের গরু থাকার পরেও তাদের মন মতো তারা গরু কিনছেন। তবে দেশি গরুর প্রতি কিন্তু এখানে ঝোঁকটা বেশি আমরা দেখছি। স্থানীয় এখানে ক্রেতাদের সাথে কথা বলে তারা একজন একটি গরু কিনছেন, অনেকে একটি দুইটি গরু কিনছেন, অনেকে আমরা দেখেছি যে 7 জন 5 জন মিলে একটি গরু কিনছেন তারা কোরবানি দেওয়ার জন্য। এই আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পবিত্র এই কোরবানি, তারা কিন্তু সুষ্ঠু আবাদ নিরপেক্ষভাবে এখানে তারা গরু কিনছে যদি কোনো হয়রানির শিকার না হয়। কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এখানকার ইজারাদার তারা কিন্তু লুটে নিচ্ছেন, তারা জোর জবরদস্তি করে এখানে ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে তারা জোর করে টাকা নিচ্ছেন এমনটি অভিযোগ করেছেন এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা তারা বলছেন। যদিও সরকারি এটা আমরা বারবার বলেছি 600 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে ইজারাদার তারা কিন্তু এখানে 900 টাকা বেশি নিচ্ছেন দুই পক্ষের কাছ থেকে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হাটেই কিন্তু ভ্রাম্যমাণ আদালতরা রেখেছেন, তারা জরিমানাও করছেন, তারপরে কিন্তু কাজ হচ্ছে না। আমরা আরও কথা বলে দেখেছি যারা খামারি রয়েছেন তারাও গরু নিয়ে এসে কিন্তু বিক্রি না হওয়ার কারণে তারা ফেরত যাচ্ছেন। তারা বলছেন প্রতিটি হাটে এসে কিন্তু তারা গরু নিয়ে আসলে তাদের খরচ হচ্ছে অনেক। যারা 10টি গরু নিয়ে এসেছেন তারা ট্রাকে করে নিয়ে এসেছেন, ট্রাক ভাড়া দিতে হচ্ছে, আজকে বিক্রি না হলে কিন্তু আবার অন্য হাটে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গরুর দাম বাড়ছে এবং গরুর দাম আরও কমার কোনো সুযোগ নেই। তারপরে ক্রেতারা তাদের মন মতো গরু কিনছেন মৌসুমি। বাদশা ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে কোরবানির হাটে খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা ওসমানী। কোরবানি ঈদের বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন, এর মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। তবে রোজার ঈদের আগে যেভাবে পণ্যের দাম বেড়েছিল, বর্তমানে ঠিক একই পরিস্থিতি চলছে বাজারে। চড়া দরে বিক্রি হচ্ছে মশলা, মাছ, মাংস, ডিম সহ প্রায় সব পণ্য। এতে স্বস্তি নেই ক্রেতার মনে। তাদের দাবি, নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা, দেখা নেই কেউ। এটিমিত রিপোর্ট। কোরবানির ঈদের বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন। ঈদ সামনে রেখে প্রয়োজনীয় বাজার সারছেন ভোক্তারা। তবে পণ্যের দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। বিশেষ করে মশলা জাতীয় পণ্যের দাম এখন বেশ চড়া। এছাড়াও দাম বাড়ার তালিকায় রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ডিম সহ নিত্যপণ্য। ব্যবসায়ীরা বলছেন আমদানি কমায় পণ্যের দাম বেড়েছে পাইকারি বাজারগুলোতে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মাছের দাম একটু পার কেজিতে মনে করেন যে 50-60 টাকা বাড়ছে, আমদানি কম। শসা বাড়ছে, টমেটো বাড়ছে, কাঁচামরিচ বাড়ছে, কারণ কি এটা আমার কিছু করার নাই। এলাচির মধ্যে ডিফারেন্স, গোলমরিচ, লবঙ্গ, জিরা সবটির মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে। আদার দামটা অতিরিক্ত বেশি। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং করা হয় না, এতে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। বাজার অনেক কঠিন, অনেক দাম বাড়ছে। বাজারটা একদম পুরোপুরি আগুন। মাছের যে দাম আগের তুলনায় অলমোস্ট প্রত্যেক কেজি 100-150 টাকা বেশি। দারচিনি আগে ছিল 540 টাকা, এখন বর্তমানে 620 টাকা। প্রত্যেকটা মূল্যই ঊর্ধ্বগতি। এই মনিটরিংটা গভর্নমেন্টের করতে হবে, জনগণের দিকে তাকাতে হবে, তাহলেই জনগণ ভালো থাকবে, সরকারের দিকে অনুকূল হবে। অসাধু ব্যবসায়ীদের দমাতে বাজারের নামমাত্র তদারকি করে দাম নিয়ন্ত্রণে আনা যাবে না। এজন্য সরকারের দৃশ্যমান কঠোর পদক্ষেপ দরকার বলে মত সাধারণ ক্রেতাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দুর্নীতিবাজ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে দুর্নীতির বিচারের কোনো নজির কিংবা সৎ সাহস ছিল না। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসলে ভালো করত বিএনপি, কিন্তু তারেক রহমান নিজের অবস্থান হারানোর ভয়ে দলকে সবকিছু থেকে বিরত রেখেছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। চলমান রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি স্বাধীনতার মূল্যবোধ মানে না, তারা গণতন্ত্রকে গিলে খেয়েছে। এরা এই দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এরা মানে না। এরা এই দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক আইজিপির প্রসঙ্গ টেনে বিএনপির আমলে দুর্নীতির চিত্র তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি আমলে কত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা, রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল এদের দুর্নীতির
গল্প শুনলে শিউরে উঠতে হবে। তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছে বিএনপির মহাসচিব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপরাধের শাস্তি তারেককে ভোগ করতেই হবে। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে তাবুর শহর খ্যাত মিনার প্রান্তর। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ। এরপর 9 জিলহজে হয় আরাফাতের দিন, আর 10 জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। আরবি হিজরি সন 1445-এর জিলহজ মাসের 8 তারিখ আজ। 10 জিলহজ কোরবানি শেষে আরো 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন করতে এবছর বাংলাদেশের 85,129 জন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 20 লাখের বেশি মুসলমান রওনা দিলেন মিনার উদ্দেশ্যে। গতকাল ঈশার নামাজ আদায় করে মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কা হজ মিশন। সৌদি আরব থেকে কাউসার আব্দুল সালামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রকিব মানিক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা। হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হাজিরা। নিয়ম অনুযায়ী 7 জিলহজ রাত থেকেই মক্কা থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। পবিত্র নগরী মক্কায় হজ করতে আসা মুসল্লিরা এবারের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অনেক বেশি সুবিধা হয়েছে, স্বচ্ছন্দ হয়েছে, কমফোর্ট বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু ভালো হয়েছে। তারপর আমার মনে হয় যে আরো কিছু বিষয়ের এখানে উন্নয়নের সুযোগ আছে। শয়তানের পথ এবং মত থেকে আমাদেরকে বিরত রাখেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে তার কাছে ফিরে যাবার আগে আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন। ইনশাআল্লাহ আগামী 9 জিলহজ আরাফাতের ময়দানে আমরা একত্রিত হব। এদিকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বাংলাদেশ হজ মিশন। ইতিমধ্যে আমরা বাংলাদেশের আরাফাতের মানচিত্র এবং এই মিনার মানচিত্র একটি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এই মানচিত্র দেখে আমরা আশা করি যে যদি কোনো হজযাত্রী যদি হারিয়ে যান তারা মানচিত্র কাছে থাকলে খুঁজে ফিরতে পারবেন। অন্যান্য বারের চেয়ে এবারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাব সভাপতি। মিনায় যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবারই রাত্রে এশার নামাজের পর থেকে যাওয়া শুরু হবে। শুক্রবারে জোহরের জুমার আগ পর্যন্ত মিনায় যাওয়া এবং নিশ্চিত করা, এই প্রস্তুতিটি এখন আমাদের সম্পন্ন আছে। হজের অংশ হিসেবে তারা 7 থেকে 12 জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে রাজধানী কামরাঙ্গীরচরের সৈনিক লীগের সাবেক 2 সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সিরাজউদ্দিন সোহাগ সহ স্থানীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানাতে আসলে এই কথা বলেন তিনি। এসব উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা রাজনীতি যারা করি আমরা কিন্তু কেউ মাননীয় প্রধানমন্ত্রী তার হাতকে শক্তিশালী করার জন্য এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা একসাথে কাজ করব, একলগে কাজ করে এই দেশকে শক্তিশালী করব। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের বিরুদ্ধে যেন কোনো কোন্দল না থাকে। আমি নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সেনানিবাসের সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোর 5:30টায় মারা যান তিনি। জুমা নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আর্মি কবরস্থানে যথাযথ সম্মানের সঙ্গে তাকে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, গত 2 মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়। এবার সারা বাংলা। রংপুরে কোরবানির ঈদকে সামনে রেখে লাফিয়ে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুন এবং তেল ও মশলার দাম। গরম মশলা সহ সব জিনিসের দাম বাড়ায় নাখুশ ক্রেতারা। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়ার পাশাপাশি নানা অজুহাতে রংপুরে কোরবানির আগেই অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। গত এক সপ্তাহে দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ ও লবঙ্গ সহ মশলা পণ্যের। বাজারে সরবরাহ থাকার পরেও দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের পাশাপাশি সরকারি বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করলে হাতের নাগালে থাকত নিত্যপণ্য। আমরা নিম্নপদস্থ মানুষ, মনে করেন যে আমাদের তো এত টাকা দিয়ে মশলা কেনা সম্ভব না। আগে মনে করেন জিরার পোয়া 100 টাকা করে কিনছিলাম, আর এখন ফির দাম বেশি। মশলার দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওষুধের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়া। এখন মনে করো দাম তো মেজারমেন্ট আঁকতে পারবেন না। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকট ও দামের তারতম্যের কারণে মশলা আমদানি অব্যাহত রয়েছে, ফলে দাম বেড়েছে মশলার। প্রতিদিনই জিনিসের দাম একটু বেশি হচ্ছে। পেঁয়াজের দাম প্রতিদিনই 2-4 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আগে বিল করেছিলাম 46 টাকা, 45 টাকা। এখন আলু কেজি এখন চলছে 50 টাকা। আগে সাদা এলাচ ছিল আপনার 3000 টাকা, এখন হলো 3400 টাকা কেজি হয়েছে। ঈদ সামনে রেখে যাতে কেউ বাজার নিয়ে কারসাজি করতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদকে কেন্দ্র করে কিছু কিছু ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ী যদি আমরা বলি, তারা যদি নকল পণ্যের বা ভেজাল পণ্য বিক্রি করার চেষ্টা করে বা কোনো অরাজকতা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমাদের কঠোর নজরদারি এবং পদক্ষেপ থাকে। রংপুরে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 800 টাকা, বড় এলাচ 2600 টাকা, ছোট এলাচ 3600 টাকা। এছাড়াও লং কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1800 টাকা, গোলমরিচ 1880 টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি হামলায় আরও অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের 7 অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 37,232 জনে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। টানা 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালও। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই খারাপ যে গাজাকে বসবাসেরই অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। Going to school is now a distant memory, a luxury that is. এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চাটগাঁয়ে নওজোয়ানের আয়োজনে দেশীয় ফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি জাফর ইকবাল, জসিমউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সোহেল। এ সময় বক্তারা বলেন, দেশীয় ফল উৎসবের মতো নানান আয়োজনের মাধ্যমে সবাইকে নির্মল আনন্দে থাকার আহ্বান জানান।
moment is all that I've been dreaming of. And I get down on this road. Come on, let me take it home. টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শান্ত এবং লিটনের উইকেট হারায় টাইগাররা। এরপর সাকিব, তানজিদ, তামিম দলের রানের চাকা সচল রাখেন। তানজিদ 35 এবং হৃদয় 9 রান করে আউট হলে দলের রান তোলার গতি কমে যায়। শেষ দিকে রিয়াদের 25, জাকেরের ঝড়ে 14 রানের সুবাদে 5 উইকেটে 159 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 64 রান করেন সাকিব আল হাসান। জবাবে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় 8 উইকেটে 134 রানে। রিশাদ 3টি এবং তাসকিন 2টি উইকেট নেন। এর সাথে শেষ করবো এশিয়া নিউজ থেকে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রাজধানীবাসী। ট্রেন, বাসে উপচে পড়া ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। দেশজুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের ভিন্ন মত। এবং কোরবানি ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম, চড়া দরে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।